ও যাবার জন্য তখন খেলছিল। নমস্কার, শুভ সকাল। এখন বাজে 7:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে খাবার বানাতে। আজকে মুড়ি খাবারে বানাচ্ছি আলু মুসুরের তরকারি, তো সেটারই প্রস্তুতি চলছে এখন। আর সকালেই দুধ দিয়ে চলে গেছিলো, তো সেটাও আমি গরম করে নামিয়ে দিয়েছি। তো এই যে দেখো, সবজিটা আমার কষানো হয়ে গেছে, তাই জল ঢেলে ফুটতে দিয়ে দিলাম। এদিকে চাও বসে দিয়েছি। তোমার দাদাভাই আবার গাঢ় গাঢ় চা খেতে পছন্দ করে, আর চা বেশিক্ষণ ফোটাবে তবেই নাকি ওর খেতে ভালো লাগে, তো সেটাই করছিলাম। সকালের জলখাবার করে নেওয়ার পর কিছু বাসনপত্র হলো, তো সেইগুলো আর কি বাসি বাসনের জায়গায় আমি নামিয়ে দিয়ে আসলাম, একবারই ধুয়ে নেব। তো এখন আমি ঘর দুয়ার সমস্ত ঝাড়ু দিয়ে নিয়ে পলিথিনের মধ্যে ময়লাগুলো ভরে দিলাম। তারপরে চলে এসেছিলাম উঠোন ঝাড়ু দিতে। এখন না এইদিকে অনেক হাওয়া দিচ্ছে, আর গ্রীষ্মকাল চলেই এসেছে এক প্রকার বলতে গেলে। কারণ হচ্ছে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম করছে। সন্ধ্যের হওয়ার পরে হয়তো একটু ঠান্ডা লাগলেও সকালে যেমনি উঠছি এখন একটু গরমই লাগছে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এদিকে এখনও সেভাবে পড়েনি, তবে আর কি বাড়িতে ফোন করলে বলছে হ্যাঁ গরম পড়েছে। তো এই যে দেখো, আমি সমস্ত জামা কাপড় ধুয়ে নিয়েছি, এখন সেগুলো মিলে দিলাম। আর হোলি খেলার পরে মানে আমাদের পেছনে যে সাইডটা ছিল না, তো সেই সাইডে হোলি আর কি হয়েছিল, যেদিন ইউপিতে হয়েছিল, তো সেই দিন আমি আর তো যেখানে খেলছিলাম হোলি তোমরা দেখেছো, তো ওইখানে হোলি পড়েছিল, তো আজকে সেটা আমি ধুয়ে দিলাম। এটার বিষয়ে একটু আমি বলি, তোমরা যদিও বা এটা অতটা জানবে না, তা আমি বলি তোমাদেরকে। তো এটা আমার দুয়ারের ময়লা নয়, জানো তো, কারণ আমাকে ঘরে কেউ রং মাখাতে আসেনি। হ্যাঁ, সেই জন্য এটা আমার দুয়ারের ময়লা নয়, এটা অন্য কারোর। তো মানুষের এত কিসের অলসতা কিংবা এত কিসের হিংসা মনের মধ্যে, আমি না সেটা খুঁজে পাই না। থাকবো তো জাস্ট কয়েক বছর এই কোয়ার্টারে, তারপরে কে কোথায় কে কাকে চিনবে না জানবে বা চেনার দরকার আছে বলে আমার মনে হয় না কাউকে। তো তারপরেও মানুষের এত রেষারেষি, এই কয়েক বছরেও একটা মানুষের সাথে মেলমিশ করে এখানের মানুষ থাকতে পারে না। কিছু না কিছু ঘটবে, কিছু না কিছু হবেই। তো আমি যখন এই দুয়ার পরিষ্কার করি কিংবা যেখানেই যা থাকে পরিষ্কার করি, আমি কিন্তু সবটাই করে দিই। কারণ আমি একটা জিনিসই জানি যে তুমি যেখানেই থাকো বা চলে যাও, যতদিনই থাকো সেটা ম্যাটার করে না, তোমার ব্যবহারটাই ম্যাটার করে। কারণ মানুষ তোমাকে ভুলতে পারবে না শুধুমাত্র তোমার ব্যবহারের জন্যই, তাই সেটা আগে ঠিক রাখা দরকার সকলের সাথেই। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা, নিজে ঠিক তো সব ঠিক। তো এই যে দেখো, আমি এখন স্নান টান করে নিয়েছি সমস্ত কাজবাজ করার পর, আর আমি কিন্তু পুজোও করে নিয়েছি। আর আমার দিকে একটা নোটিস করতে পারছো যে দেখো, আমার চোখে একটু লাল লাল ভাব হয়েছে, আমার একটু অ্যালার্জি হয়ে গেছে চোখে, জানো তো। আমি চোখে কাজল দিয়ে চোখ আঁকতে খুব পছন্দ করতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর রাত জেগে জেগে চোখে এতটা ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে আর কাজল দিয়ে চোখ আঁকা যায় না। এগুলো কবে ঠিক হবে আমি জানি না, কারণ আমার চোখ আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, তো এই যে দেখো, এখন তোজসোনাকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, একটা কাজ আছে সেই জন্য। সেটা কি, এই যে দেখো, তোমার দাদাভাইয়ের জন্য আমি অ্যানিভার্সারি গিফট অ্যারেঞ্জ করেছিলাম। সেটা হচ্ছে একটা মোবাইল। তো আমি অ্যানিভার্সারির দিন দিতে পারিনি, তার কারণ আছে। তো আমি পরবর্তীতে আর কি সেই জিনিসটা ওকে দিচ্ছি, কোনো ব্যাপার না, তাই না। তো এই যে দেখো, এই ফোনটার বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো দিদিভাই এটার কত দাম বা কী। তো আমি তোমাদেরকে নাম বলে দিচ্ছি এই মডেলটার। এটা হচ্ছে ভিভো T4 Pro। ঠিক আছে, তোমরা অনলাইনে যদি এই নামটা লেখো তাহলে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, আমাকে বলার দরকার নেই। তো আমি তোমাদের দাদাভাইকে প্রথমত বলেছিলাম যে আইফোন নিতে। হ্যাঁ, কিন্তু তোমার দাদাভাই বলে আমার আইফোন নিয়ে কোনো কাজ নেই, ফালতু ফালতু এত টাকা আর কি ওটাতে লাগানোর কোনো দরকার নেই। কারণ তুমি ভিডিও করো, আইফোন নিয়েছো ভালো কথা, কিন্তু আমার তো কোনো কাজ নেই। আসলে তোমার দাদাভাই বেফালতু খরচা করতে খুব অপছন্দ করে, যেহেতু কষ্ট করে কামাই, তো সেই জন্য ওটার মর্মও বোঝে। আর তোমরা এই ভিডিওটা দেখেছো তো আমি ওকে সারপ্রাইজ দিচ্ছি, বাট সত্যি কথা আমি তোমাদেরকে ব্লগে বলছি, এই মোবাইলটা আমি নিজে কিছু করিনি। মানে তোমার দাদাভাই দেখে দিয়েছিল, কারণ মোবাইলের বিষয়, ইলেকট্রনিক জিনিসের বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই। আর এত বিগ অ্যামাউন্টের একটা জিনিস কিনছি, সেটা যদি কিছু হয় তখন আমার খুব আফসোস হয়ে যাবে, কারণ জানো তোমরা মোবাইল রিটার্ন কিন্তু নেয় না। তো ব্যাপারটা হচ্ছে, তোমার দাদাভাইকে আমি একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলাম, তুমি যখন অ্যান্ড্রয়েড সেট নেবেই বলছো, তাহলে 30,000 টাকার অ্যামাউন্টের মধ্যে যে কোনো অ্যান্ড্রয়েড সেট তুমি দেখো। তো আর কি ওই 30,000 টাকার মধ্যেই ও এই যে ফোনটা দেখেছিল, ও নিজের পছন্দের একটা মোবাইল এটা। তো ওই পছন্দ করে আর কি নিয়েছে এই মোবাইলটা। হ্যাঁ, তো আমি আমার হাজব্যান্ডকে সত্যি কথা বলছি, নিজের কামাই দিয়ে যে আমি এটা ওকে দিতে পারলাম, এটাতে আমার নিজের অনেক প্রাউড ফিল হচ্ছে। হ্যাঁ, তো আইফোন নিতে চাইনি বলে ওকে দিইনি, ও আর কি অ্যান্ড্রয়েড সেট নিতে চেয়েছে, ওর পছন্দ যেটা সেটাই ওকে দিয়েছি। মানুষের মানে খুশিটাই
মেন আর কি। ও যেটা নিয়ে খুশি থাকে সেটাই ভালো। হ্যাঁ, ওর খুশির বাইরে গিয়ে কিছু করাটা আমার ভালো লাগে না। তো যাই হোক, ওকে ফোনটা গিফট করতে পেরেছি। তো তোমরা আর কি বলো কেমন লাগলো। তো এখন আমি তোজসোনাকে এসেছি কৃষ্ণ সাজাতে। তোজসোনা আজকে একটা ফটোশ্যুট আছে, ভিডিও করবো ওকে নিয়ে, তো সেই জন্যই ওকে সাজাতে বসাচ্ছি। আর আমি মোবাইল দেওয়ার প্রপার আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু আজকে বন্ধুরা মানে নিরুপায় আমি, যার জন্য ওকে 5-10 মিনিটের মতন ওকে মোবাইল দিতে হয়েছে শুধুমাত্র এই সাজগোজটার জন্য। নইলে সমস্ত মালা লিপস্টিক সব আর কি একাকার করে দিচ্ছে ছিঁড়ে। তো যার কারণে ওকে আমাকে মোবাইল 5-10 মিনিটের মতন দিতে হয়েছে। তো এই যে কৃষ্ণ আমার সেজে নিয়েছে, এখন আমি যাচ্ছি ওকে নিয়ে পাশের ঘরের একটা বাড়িতে, কারণ ওদের গার্ডেনটা একটু ভালো। তো সেখানেই যাচ্ছি, যেহেতু ওরা 10-12 বছর 16 বছর এরকম থাকে, হ্যাঁ এখানে স্থায়ী, যার কারণে ওরা ঠিকঠাক করে রাখে সব কিছু। তো সেখানে আমি তোজসোনাকে নিয়ে গিয়েছিলাম ফটোশ্যুট করাতে। তো এই যে দেখো আমার কৃষ্ণ সেজে নিয়েছে। আমার তো সত্যি বলছি চোখ ফেরাতে পারছিলাম না আমি। রাস্তায় যত মানুষ পেরিয়ে যাচ্ছে ওর দিকে তাকাচ্ছে, সত্যি অসাধারণ লাগছিল আমার তোজসোনাকে। আজকে একটা আলাদাই গ্লো ফিল করছিল ওর মধ্যে, তাই না বলা? আমার ছেলে যখন বড় হবে তখন তো এই ভিডিওগুলো ওর সামনে আসবে, ও দেখতে চাইবে। তো আমার ছেলেকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য আমি এখন রাখবো। তোমরা কেউ পার্সোনালি কিছু নিও না, এটা শুধুমাত্র আমার তোজসোনার জন্য, ঠিক আছে? তোকে গর্ভে ধারণ করে সত্যি আমি ধন্য। মানে তোর মতন এত সুন্দর একটা ছোট্ট সোনা আমার গর্ভে ধারণ করেছে, পুরো শ্রীকৃষ্ণের মতন তোর রূপ, যার কারণে আমি নিজেকে অনেকটা সৌভাগ্যবতী মনে করছি। তুই যখন আমার গর্ভে ছিলি তখন আমি গোপাল সোনাকে সেবা করেছি, আর তাকে সব সময় বলেছি যে ভগবান তুমি আমার ছেলেকে গঠন করে পাঠিও, কেউকে যেন ওর মুখের কোনো জিনিস আর গড়তে না হয়, বা সেটা তো কোনো মানুষ পারেও না, অহেতুক চেষ্টা করে অবশ্য। কিন্তু আমি স্বপ্নে যেটা দেখেছিলাম বা গোপালের কাছে যেটা চেয়েছি, আমার গোপাল আমাকে সেটাই 2 হাত ভরে দিয়েছে। আমি নিজেকে এতটাই ধন্য মনে করি আমার তোজসোনাকে জন্ম দিয়ে, মানে কি বলবো বলার বাইরে। আমার স্বপ্নে দেখা রাজপুত্র আমার তোজসোনা, একদম গোপাল আমার কোলে এসেছে, যার জন্য আমি ধন্য। আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র সুন্দর একটা তোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই মা হিসেবে। বেশ এইটুকুই, যেন অসহায় মানুষের পাশে তুই থাকিস, তুই মানুষের মতন মানুষও অনেক বড় হো। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই নিজের জন্য ভগবানের কাছে। বিপদে আপদে কে পাশে থাকবে সেটা জানি না, তবে সব সময় আমি ছিলাম, আছি, থাকবো। প্রত্যেক মা সন্তানের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে, তারা তাদের সন্তানকে বেশি ভালোবাসে নিজের থেকে। মুখে হয়তো অনেকেই বলে আমি নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু কেউ কোনোদিন বাসে না। শুধুমাত্র মা আর সন্তানের সম্পর্কটাই পবিত্র। তবে কলিযুগে অনেক কিছুই দেখতে পাচ্ছি, সেটাকেও বিশ্বাস করা যায় না আর কি। যাই হোক, সবই ছলনাময়ী, নারী হচ্ছে ছলনাময়ী আর কি। সে চাইলে সবাইকে সুখী রাখতে পারে, সে চাইলে সবাইকে দুঃখীও রাখতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আমি ভিডিওটা করেছি, সমস্ত ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম। একটু বড় হয়ে গেছে, মানে কি বলতো, সমস্ত কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি আর কি। তো এখন ফটোশ্যুট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, ছেলে থাকতেও পারছে না, বিরক্ত করছে। তো সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি, ফালতু তোজোকে তো কষ্ট দিয়ে লাভ নেই। তো রাস্তাতে আমরা যাচ্ছিলাম, তখন কিছু ছোট ছোট বাচ্চারা টিউশন পড়তে যাচ্ছিলো। তো তোজো ওদেরকে দেখে হাই হ্যালো টাটা করছে, ওদেরকে কি বলতে গেল, তবে ও এখনও সেরকম স্পষ্ট কথা বেরোয়নি ওর, যার কারণে ওর কথাকে বুঝতে পারছিল না, ঠিক আছে? আর ওরা এমনিতেও বুঝতে পারবে না কথা বেরিয়ে গেলেও, কারণ ওরা হিন্দি কথা বলে, বাংলা তো বোঝেই না। যাই হোক, তো আমাদের ছেলেদেরকে কি করতে হয় বলো তো, বাংলাও শেখে প্লাস হিন্দিও শেখে। মানে মাল্টি ট্যালেন্টেড আমাদের বাঙালিদের ছেলেগুলো, সমস্ত কিছু ওদেরকে শিখতে হয়, কারণ পুরো দেশ জুড়ে আর কি অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয় আর কি। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি, কেমন লাগলো তোজসোনাকে কৃষ্ণ সেজে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।